আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলার বিষয়টি হচ্ছে নার্ভ কম্প্রেশন সিনড্রোম বা কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম নামটা অনেকের কাছে অপরিচিত হতে পারে, কিন্তু এটার কারণে যে সমস্যাগুলো হয় সেটা মোটেও অপরিচিত না। এই সমস্যাতে রোগী অনেক সময় হাতে ব্যথা অনুভব করেন। ব্যথাটা এক হাতে কিংবা দু হাতে থাকতে পারে। ব্যথার পাশাপাশি রোগীর আরও কয়েকটা সমস্যা হতে পারে, যেমন রোগীর হাতে অবশ ভাব বা ঝিঝি ভাব হতে পারে, কখনো কখনো কারেন্টের শকের মতো সেন্সেশন ফিলিং হতে পারে, হাতে কোনো কিছু ধরতে গেলে পড়ে যেতে পারে, হাতে দুর্বলতা হতে পারে এবং হাতের মাংসপেশি ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। তাহলে মোট 5টা সিমটম নিয়ে এই ধরনের সমস্যা হতে পারে। 1 নম্বর হচ্ছে পেন, যে ব্যথাটা হবে হাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা এবং রিং ফিঙ্গারের একটা বর্ডার অনুযায়ী এই অংশটুকুতে ব্যথা হতে পারে, পেন। 2 নম্বর হচ্ছে বার্নিং সেন্সেশন বা জ্বলা জ্বলা ভাব, যে হাতে মনে হচ্ছে মরিচের মতো আগুন ধরে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এরকম একটা ফিলিং হতে পারে। 3 নাম্বার হচ্ছে রোগীর অনুভূতি কমে যেতে পারে। অন্য স্থানে ধরলে যেরকম হয়, এই স্থানটিতে ধরলে হয়তো সেই অনুভূতিটা কমে যেতে পারে। এটা ছাড়া কোনো কিছু ধরতে গেলে, গ্লাস ধরতে গেলে, কোনো ব্যাগ ধরতে গেলে দুর্বল লাগতে পারে এবং আনইউজুয়াল উইকনেস, এই জায়গাটুকুতে একদম দুর্বলতা এবং ব্যথা, এই 5টা ফিচার নিয়ে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। কার্পাল টানেল নামে আমাদের একটা লিগামেন্ট থাকে, যেটা হাতের এই অংশে থাকে এবং এর নিচ দিয়ে কয়েকটা নার্ভ এবং ভ্যাসেল যায়, বিশেষ করে মিডিয়ান নার্ভ যায়, যে মিডিয়ান নার্ভটা এই হাতের 3টা আঙ্গুলকে অনুভূতি বহন করে থাকে। কোনো কারণে কার্পাল টানেল সিনড্রোম যদি হয়, মানে কার্পাল টানেলের এই কার্পাল লিগামেন্টের প্রেশার যদি হয়ে থাকে, তাহলে এই মিডিয়ান নার্ভের উপরে চাপ পড়ে এবং সেই জন্য আমরা এটাকে বলি নার্ভ কম্প্রেশন সিনড্রোম, অথবা যেহেতু কার্পাল টানেল এটা হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে কার্পাল টানেল সিনড্রোম। এই রোগের ক্ষেত্রে আমরা 3 ভাবে চিকিৎসা দিয়ে থাকি। প্রথমত, এই রোগের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা খুঁজে বের করতে হয়। সাধারণত যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, যাদের থাইরয়েডের অসুবিধা থাকে, কিংবা অ্যামাইলয়েডোসিস থাকে, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রে কার্পাল টানেল সিনড্রোমটা হতে পারে। সেক্ষেত্রে প্রথমত ডায়াবেটিস কিংবা থাইরয়েড কিংবা কোএক্সিস্টিং ডিজিজ যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। 2 নম্বর হচ্ছে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি। ওষুধ বলতে কিছু নিউরোপ্যাথিক পেইন মেডিকেশন আছে, ব্যথার ওষুধ আছে, সেগুলোর মাধ্যমে আমরা ব্যথাটা কমিয়ে আনতে পারি। 3 নাম্বার হচ্ছে একটা স্প্লিন্ট আমরা সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে পারি, টাইম অর রেস্ট স্প্লিন্ট, যেটা ব্যবহার করলে এই কার্পাল টানেল সিনড্রোমের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই রোগ আসলেই হয়েছে কিনা সেটা জানার জন্য একটা পরীক্ষা করে নিশ্চিত হতে হয়, সেটা হচ্ছে NCS বা নার্ভ কন্ডাকশন স্টাডি। যেই হাতে ব্যথা হচ্ছে, অনেকের ক্ষেত্রে 2 হাতে হতে পারে, অনেকের ক্ষেত্রে 1 হাতে হতে পারে। যদি 2 হাতেই ব্যথা হয়ে থাকে তাহলে 2 হাতেরই NCS পরীক্ষা করতে হবে। যদি 1 হাতে হয়ে থাকে তাহলে 1 হাতের NCS পরীক্ষা করতে হবে। নার্ভ কন্ডাকশন স্টাডির মাধ্যমে আমরা কার্পাল টানেল সিনড্রোম রোগটা নির্ণয় করতে পারি। খেয়াল রাখতে হবে যে অনেকের ক্ষেত্রে ঘাড়ে ব্যথা হয়, ঘাড় থেকে ব্যথা হাতে চলে আসে, সেটা কিন্তু কার্পাল টানেল সিনড্রোম নয়। সেটা ঘাড়ের নার্ভ কম্প্রেশন হতে পারে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য হতে পারে, সার্ভাইকাল প্রোল্যাপস ডিস্কের জন্য হতে পারে। শুধু যদি হাতের আঙ্গুলগুলোতে অসুবিধা হয়, হাতে দুর্বলতা হয়, সেক্ষেত্রে আমরা কার্পাল টানেল সিনড্রোম হয়েছে কিনা ক্লিনিক্যাল পরীক্ষা এবং নার্ভ কন্ডাকশন স্টাডির মাধ্যমে এটা নিশ্চিত হতে পারি। ওষুধ এবং রিস্ট স্প্লিন্ট ব্যবহার করার ফলেও যদি রোগীর উন্নতি না হয়, সেক্ষেত্রে একটা সার্জারির প্রয়োজন হতে পারে, যেটাকে আমরা বলি কার্পাল টানেল রিলিজ সার্জারি বা CTS রিলিজ সার্জারি, যেখানে এই যে কার্পাল লিগামেন্ট যেটা, সেটাকে আমরা ছোট্ট করে কেটে দিই। এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এই জায়গায় একটা ইনসিশন দিয়ে আমরা ওই কার্পাল লিগামেন্টটাকে কেটে দিলে নার্ভটা ফ্রি হয়ে যায়। যে কোনো চিকিৎসারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ওষুধের যেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, একই রকম কার্পাল টানেল রিলিজ সার্জারিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এটার সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে
রোগের মূল যে কারণগুলো, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনইউজুয়াল ওয়েট গেইন, থাইরয়েডের সমস্যা, এগুলো যদি কন্ট্রোল করা না যায় তাহলে সিটিএস রিলিজ সার্জারির ইমিডিয়েট পরে রোগী খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, আরাম বোধ করে, ব্যথা থাকে না। কিন্তু ইন এ লং রান 6 মাস, 1 বছর, 2 বছর পরে এই কার্পাল লিগামেন্টটা আবার লেগে যে সেখানে ফাইব্রোসিস হয়ে আবারও পেশেন্টের ব্যথা হতে পারে, যেটাকে আমরা বলি রিকারেন্ট কার্পাল টানেল সিনড্রোম। সুতরাং শুধু অপারেশনই শেষ চিকিৎসা নয়, রোগীর লাইফস্টাইল মডিফিকেশন, নিয়মিত পর্যবেক্ষণ, ওষুধ এবং কিছু ব্যায়াম আছে, সহজ কিছু ব্যায়াম, হাতের ব্যায়াম, যেমন হাতটাকে এভাবে নিচের দিকে টেনে নিয়ে 10 থেকে 20 সেকেন্ড ধরে রাখা, উপরের দিকে এভাবে 10 থেকে 20 সেকেন্ড ধরে রাখা, হাত এই অংশটাকে চারিদিকে ঘোরানো, এ ধরনের কিছু সহজ ব্যায়াম আছে যেগুলো ফিজিওথেরাপিস্টরা আপনাদের শিখিয়ে দিতে পারে। এগুলোর মাধ্যমে কার্পাল টানেল সিনড্রোমকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। তাহলে চিকিৎসা পদ্ধতি আবারও রিপিট করি। প্রথমত রোগ নির্ণয়ের জন্য একটা নার্ভ কন্ডাকশন স্টাডি পরীক্ষার প্রয়োজন হয়। এরপরে চিকিৎসার জন্য আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি, রিস্ট স্প্লিন্ট ব্যবহার করতে পারি, ফিজিওথেরাপি নিতে পারি। এই তিনটাতে যদি কোনো উপকার না হয় তাহলে আলটিমেটলি আমরা কার্পাল টানেল রিলিজ সার্জারি করতে পারি। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা এই রোগ সম্পর্কে জানতে পারলেন, নিজেরাও জানবেন এবং অন্যদেরকেও জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।